যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি এটা দেখেছি, অ্যান্ড দেখে মানে যখন নিউজটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আসছিল দেখেছি প্রচুর মানুষ হাসাহাসি করছে। আমার সব থেকে মানে খুব প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে আমার সবথেকে খুব খারাপ লাগে এবং অনুশোচনা লাগে যে একজন মুখ্যমন্ত্রী, তিনি মানে আমি ব্যক্তি মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে তার চেয়ারটাকে বলছি, সেই মুখ্যমন্ত্রীর উপরে মানুষ হাসাহাসি করছে এবং তার বক্তব্যের উপরে হাসাহাসি করছে। কিছু সাধারণ মানুষ যারা মুখ্যমন্ত্রীর লেভেলে নয় তারা হাসাহাসি করছে। তার মানে হচ্ছে তুমি সমালোচনার একটা সেই রকম চরম জায়গায় পৌঁছে গেছো যেখানে তোমাকে তর্ক দিয়ে না হেসে মানুষে মানে বা তোমাকে নিন্দা করছে। এবার আসি আসল বক্তব্যে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি টেন্টেড মানে যারা ধরো মানে দাগি বাংলা গোদা বাংলা ভাষায় টাকা দিয়ে চাকরি কিনেছে, ঠিক আছে, টাকা দিয়ে চাকরি কিনেছে, তাদের পাশে থাকতে চাইছে। এবার সেটা কখন হয়? যখন হয় যে তার মানে তোমার সেখানে কোনো না কোনো ইন্টারেস্ট ওখানে লুকিয়ে আছে। তার মানে যদি সত্যিই তুমি মানে মুখ্যমন্ত্রী হতে তুমি বায়াসড হতে, তুমি যদি তাকে চাকরিটা দিয়ে মানে চাকরিটাকে বিক্রি না করতে, শিক্ষকের পজিশনটাকে বিক্রি না করতে, তাহলে তুমি কি বলতে, আই ডোন্ট কেয়ার তুমি কাকে টাকা দিয়ে চাকরি মানে দিয়েছো, কাকে টাকা দিয়েছো, তুমি বেরিয়ে যাও, তুমি নাও, মানে ইউ আর নট এলিজিবল। কিন্তু উনি বলছেন যারা এতগুলো বছর ধরে নাকি চাকরি করে এসে তাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি দিয়ে কম্পেনসেট করবে। প্রথম কারণ হচ্ছে তার মানে উনি এটা কখন করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি তোমার থেকে টাকা নিয়েছি কিন্তু এটা হয়নি, তো ড্যামেজ কন্ট্রোলের জন্য তোমাকে একটা চাকরি দিয়েছি, একটা ফার্স্ট। আর একটা জিনিস হচ্ছে উনি এটা বুঝতে পারছেন না যে ওরা যদি সত্যি উনি তাদের ওই পজিশনটাকে মানে রেসপেক্ট করতো, যে শিক্ষকের পজিশনটাকে এতগুলো বছর ধরে চাকরি করে এসেছে, তাদেরকে সেইখান থেকে নামিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরি। এবার লোকে বলবে যে কোনো, এবার ওই একটা এথিক্যাল জায়গায় আসবে, কোনো চাকরি তো ছোট হয় না, কোনো কাজ তোই ছোট হয় না। কিন্তু দু তিনটে জিনিস প্রথমে দেখতে হবে। আমি MBA করছি কেন? MBA করছি কারণ যাতে আমি আরও বেটার চাকরি পেতে পারি। আমি যদি MBA করে এখন যেটা পাচ্ছি তারপরে আমি যদি আরও 10,000 টাকার চাকরিতে নেমে যাই, আমি তো অবভিয়াসলি সেই অফারটা নেব না যতক্ষণ না আমার পরিস্থিতি ওরকম আসবে যে আমার MBA ডিগ্রিটা ফেক, রাইট? আর দুই হচ্ছে যে ভাই টাকাটা তো ম্যাটার করে, সবাই তো চাকরিটা টাকার জন্যই করে। গ্রুপ সি গ্রুপ ডি চাকরির লেভেলে তো সেই টাকাটা পাবে না যারা এই টাকাটা পাচ্ছে। তার মানে উনি ওদেরকে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি দিয়েও যদি সেই টাকাটা দেয় তাহলে হচ্ছে তার মানে আবার ওখানে কোনো ঘাপলা রয়েছে। কারণ একটা মানুষ এতগুলো দিন ধরে 50,000 টাকা চাকরি পেয়ে এসেছে, তারপরে যদি হঠাৎ মানে টেন্টেটিভলি নিচে নেমে এসে ধরে 20,000 টাকার চাকরি পায়, সেটা সে মেনে নেবে না। আর একটা কথা হচ্ছে সেটাও ধর মেনে নিল, কিন্তু ওই লেভেলটা মানে আমি শিক্ষক থেকে এখন একটা ক্লারিক্যাল পোস্টে চলে এসেছে, তা আর সেখানে গিয়ে উনি বলছেন, উনি ওই জায়গাটা কোন লেভেল থেকে ভেবে বলছেন, তার মানে একজন শিক্ষক সেটা মেনে নেবে কি করে? যদি একজন শিক্ষক হতে হয় তাকে অনেক পড়াশোনা করতে হয়, মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন নয়, গ্র্যাজুয়েশন অনেকে মাস্টার্স করে, তারপরে বিএড করতে হয়। বিএড খুব খরচ সাপেক্ষ, মানে খরচ একটা ইয়ে। আমি চেষ্টা করি মেধা সম্পদ তো মানে আমি পড়াশোনায় আগাগোড়াই ভালো, তো আমার মেধা নিয়ে ওই জায়গাটা আমি খেটে নেব, কিন্তু খরচ, কারণ আমার বাবা মারা যাওয়ার পরে আমি বাবা বেঁচে থাকাকালীনই আমি বিএডের জন্য গেছিলাম সরকারি, সেটাতেও অতটা টাকা ছিল যে আমার বাবা অ্যাফোর্ড করতে পারতো না। তো আমার মনে হয় যে ওনার সত্যি কোনো না কোনো একটা ইয়ে রয়েছে, তার মানে উনিও হয়তো ওই চাকরির টাকাগুলোর থেকে ওনার কোনো, এটা কি প্রকারান্তরে চুরিকে সমর্থন করা কিংবা চুরির পাশে থাকা নয়? মানে এইটা প্রশ্নই তো হতে পারে না, এটা তো একটা স্টেটমেন্ট যে উনি চুরিকে সমর্থন করছেন। মানে আমি তোকে বলছি, এটা যদি অন্য কোনো মুখ্যমন্ত্রী হতো, মানে স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য হতো, উনি বলতেন যে আই ডোন্ট কেয়ার, তুমি যাও, তুমি টাকা দিয়ে চাকরি পেয়েছো, তুমি কার থেকে পেয়েছো তার থেকে বুঝে নাও। বরং তাদেরকে এইটুকু, আমার মনে হয় যে, আমি জানি না এটা করতেন কি না, বাট আমার মনে হয় তুমি তাদেরকে ধরে ধরে জেলে পুরতেন যারা চুরি দিয়ে, মানে এই চুরি দিয়ে চাকরি কেনা এটাও তো একটা বড় অপরাধ।
বরং তাদেরকে কোনো শাস্তি না দিয়ে তাদের শুধুমাত্র চাকরিটা চলে গেছে, তাদেরকে আবার আরেকটা চাকরি দিতে চাইছে। এইটাই তো হচ্ছে একটা বড় সমর্থন, যে উনি অপরাধদের সমর্থন করছেন। তারপর হচ্ছে যে পাপ যে করে এবং পাপ যে সয় এবং পাপের পাশে যে থাকে সবাই কিন্তু একাই একসঙ্গে একই জায়গায় দাগি।